গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? তো দেখো এই সমস্ত জিনিস দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কি তৈরি হতে চলেছে। আজকে তৈরি হবে কেক। তো কেক তৈরি করার জন্য আমি যেগুলো নিয়ে নিয়েছি দেখো, একটা বাটিতে এখানে প্রায় 2.5 কাপ মতন ময়দা আছে, আমি চেলে নিয়েছি খুব ভালো করে। এখানেও 2.5 কাপ মতো চিনি আছে, আর এখানে তেল আছে গলা কাপ মতন, আর এখানে দুধ 1 কাপ মতো আছে, 3টে ডিম আছে। তো দেখো আস্তে আস্তে আমি কেমনভাবে কেকটা বানাই। প্রথমে ডিমটা নিয়ে নেব, ডিমের ওপরে নিয়ে নেব তেলটা। তোমরা চাইলে চিনিটা কিন্তু পেস্ট নিতে পারো, চিনির পেস্ট, কিন্তু আমি চিনির পেস্ট নিইনি, আমি চিনিটা এর সাথে গুলেই নেব। এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চিনিটা, ডিমটা আর তেলটাকে আমি ফেটিয়ে নেব যতক্ষণ না সাদা হয়ে যায়। মতো ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এবার 1 কাপ মতো দুধ নিয়েছিলাম, 1 কাপ দুধটা দিয়ে আবার আমি এটা খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিম, চিনি আর দুধ আর তেলটা কিন্তু অন্তত 15 মিনিট ঘোটা হয়ে গেছে। দেখো ঘুটে অনেকটাই সাদা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি অ্যাড করব ময়দাটা। দেখো ময়দা তো 2.5 কাপ মতো নিয়েছে, আমি আগেই পুরো ময়দাটা এর মধ্যে দেব না, অল্প অল্প করে মেশাবো, লাগলে আস্তে 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 অ্যাড করবো। এর মধ্যে আমি 1/2 চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দেব। এর মধ্যে তোমরা চাইলে কিন্তু ইনো দিতে পারো, ইনো দিলেও খুব ভালো হয়। আমি বেকিং পাউডার খুব কম দিলাম, খুব বেশি হয়ে গেলে আবার তিতো হয়ে যাবে, তাই আমি 1/2 চামচেরও কম দিলাম। দেখো ময়দা আমার পুরোটা মেশানো হয়নি, এখনো আছে। আমি আস্তে আস্তে যতটা লাগবে আস্তে আস্তে আমি মেশাতে থাকি। 15 মিনিট কিন্তু আমি ময়দাটা ডিমের সাথে ইসে করে নিয়েছি। দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু 15 মিনিটের ওপরে আরও ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি, এর সাথে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দেখো প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আমি প্রেশার কুকারে আজকে কেক বানাবো। কেমন করে বানাবো দেখো, এখানে প্রেশার কুকারের মাপে এই কাগজ কেটে নিয়েছি, এটা আমি নিচে দেব। আর সাইডে দেওয়ার জন্য কিন্তু আমি দেখো পেপার কেটে নিয়েছি। এবার আমি তেল দিয়ে, সামান্য তেল দিয়ে এই পেপারটা লাগাবো। দেখো প্রেশার কুকারের মধ্যে আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়েই পুরো প্রেশার কুকারের নিচটা আর গাটা, প্রেশার কুকারের সাইডটা আমি তেল লাগিয়ে নেব। লাগিয়ে নিয়েছি। এবার আমি নিচে পেপারটা বসিয়ে দেব। দেখো এবারে পেপারটার ওপরে আমি তেল লাগিয়ে নেব। এবার সাইডের পেপারটাও লাগিয়ে দেবো। সাইডেও আমি তেল লাগিয়ে নিয়েছিলাম। দেখো সাইডে পেপারটা সুন্দরভাবে লেগে যাচ্ছে তেলে। এই সাইডে আমি পেপারটা লাগিয়ে নেব। পেপারটা খুব সুন্দর করে প্রেসার কুকারের গায়ে এবং নিচে লাগিয়ে নিয়েছি। পেপারের ওপরেও আমি তেল লাগিয়ে নিয়েছি। এদিকে ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটা কিন্তু প্রেসার কুকারে ঢেলে নেব। দেখো কেকের ব্যাটারটা একটু দেখে নাও, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না, এরকমভাবে কেকের ব্যাটারটা কিন্তু রেডি করে নিতে হবে। এবার আমি প্রেসার কুকারে এটা ঢেলে নেব। আমি একদম উপর দিয়ে ঢালছি যাতে ব্যাটারটার ভেতরে কোনো বাবলস না থাকে। দেখো কেকের ব্যাটারটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারটা হালকা হালকা করে একটু নেড়ে নেব যাতে কোনো যদি বাবলস থাকে এর মধ্যে সেটা চলে যায়। হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটার মুখটা, প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে প্রেসার কুকারে যেখান দিয়ে সিটি পড়ে ওপরের যে নবটা, সেই নবটা কিন্তু খুলে নিতে হবে। দেখো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। লো করে অন্তত 5 মিনিট কিন্তু আমি কেকটা আগে বানাবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলবো। খুলে আমি যে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, দেখো এখানে আমন্ড নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি আর টুটি ফুটি নিয়েছি, এগুলো এর উপর দিয়ে কিন্তু ছড়িয়ে দেব। আমি আগে ছড়াইনি এর কারণে যে পুরো ব্যাটারের মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটগুলো ঢুকে যাবে, তো তাতে ভালো লাগবে না দেখতে, ওপরে থাকে, সেই কারণেই কিন্তু এখন আমি ড্রাই ফ্রুটসগুলো ছড়াচ্ছি। দেখো ব্যাটারের উপর দিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে। এখন আমি আরও 20 মিনিট কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে কেকটা বানিয়ে নেব।
সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিতে হবে, দিয়ে আরও 20 মিনিট কেকটা বানিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে, এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেব। ওয়াও, খুব সুন্দর হচ্ছে দেখতে। এবার আমি একটা ছুরি ঢুকিয়ে দেখে নেব ভেতরটা কাঁচা আছে নাকি। কাঁচা থাকলে ছুরির গায়ে লেগে যাবে, নাহলে দেখো মনে হচ্ছে আরও 5 মিনিট দিতে হবে। হালকা ছুরির গায়ে লেগেছে, আরও 5 মিনিট আমি গ্যাসটা অন করে দেবো। আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। আর কেকটা বানাতে 10 থেকে 12 মিনিট, বেশি হলে 15 মিনিট লাগে। আমি করেছিলাম কি মিডিয়াম গ্যাসের ফ্লেম দিয়ে, আবার কিন্তু গ্যাসটা একদম লো করে দিয়েছিলাম, এর জন্য আমার টাইমটা একটু বেশি লাগলো। তোমরা বানালে কিন্তু 12 থেকে 15 মিনিটের মধ্যেই কেকটা বানাবে। টাইমার সেরকমভাবেই সেট করবে। তো আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিট, আরও কেকটা প্রেসার কুকারের মধ্যে 10 মিনিট পরে খুলে দেখাবো। দেখো প্রেসার কুকারটা খুলে নিয়েছি, আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিট মতো। এবার এটা জাস্ট একটু ছুরিটা ঢুকিয়ে দেখব। দেখো লাগেনি, সুন্দর, এটা কিন্তু হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব, প্রেসার কুকার থেকে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি, এবার কাগজগুলো তুলে নেব। কাগজটা খুলে নিয়েছি। কেকটা দেখতে অপূর্ব হয়েছে, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে, টেস্টি হয়। তো তোমরা এভাবে বানাও, বানিয়ে খাও, খেয়ে আমাদের জানাও তোমাদের প্রেসার কুকারে বানানো কেকটা কেমন হয়েছিল। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাভ লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওকে টাটা, আজকের মতো এইটুকু, আবার দেখা হবে পরের ভিডিওতে।